গুড মর্নিং সবাইকে। ভেরি ভেরি গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো এবং ভালো থাকবে। আমি আজকের থেকে একটা চেষ্টা শুরু করলাম তোমাদের সবার সাথে আমার ডেইলি রুটিনটা শেয়ার করার। জানি না কতদূর পসিবল হবে, রোজ আমি আপডেট দিতে পারবো কি না তাও জানি না, কিন্তু চেষ্টা করব যতটা সম্ভব তোমাদের সাথে আমার ডেইলি রুটিনটা শেয়ার করার। তো ঘুম থেকে উঠেই আমি সর্বপ্রথম মুখ ধুয়ে নিয়ে বিছানাটা তুলতে চলে আসি। বিছানা তোলার পরে আমি আমার গোপুসোনাকে তুলতে যাই। গোপুসোনাকে রেডি করে স্নান করিয়ে খেতে দিয়ে তারপরে আমি আমার ছেলেকে তুলতে যাই, কারণ ওর স্কুল থাকে। স্কুলের জন্য ওকে রেডি করাতে হয়, সেই জন্য ওকে রেডি করে নিয়ে তারপরে আমি সব কাজ করি। তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। এখন আমি কম্বল ভাঁজ করতে চলে এসেছি। তোমরা ভাবছো হয়তো যে এই গরমে কম্বল কেন। অ্যাকচুয়ালি রাত্রিবেলা যদি ফুল স্পিডে ফ্যান চালানো হয় তাহলে বেশ ঠান্ডাই লাগে, কারণ আমি যেখানে থাকি সেখানে চারিপাশে শুধু গাছপালা জঙ্গল এইসব। তো সেই জন্য রাত্রিবেলা বেশ ভালোই ঠান্ডা লাগে, আর কালকে সন্ধেবেলায় বৃষ্টি হয়েছিল, সেই জন্য ঠান্ডাটা ভালোই লাগছে। এই যে আমার গোপুসোনা, গুড মর্নিং হয়ে গেছে গোপুসোনার। আর গোপুসোনা রেডি হওয়ার জন্য গামছা, জামা কাপড়, গয়না যেগুলো স্নান করে এসে পরবে সব আমি রেডি করে রেখেছি। ওকে স্নান করিয়ে নিয়ে এসে এগুলো সব পরাবো। গোপুনের স্নান হয়ে গেছে, এখন ওকে আমি ভালো করে গাটা মুছিয়ে তারপরে ক্রিম পাউডার যেগুলো আছে সেগুলো লাগিয়ে ওকে সুন্দর করে সাজিয়ে দেব। अच्युतं केशवं कृष्ण दामोदरम् अच्युतं केशवं कृष्ण दामोदरम् रामनारायणं जानकी वल्लभम् रामनारायणं जानकी वल्लभम्। जानकी वल्लभम् रामनारायणं जानकी वल्लभम्। कौन कहते हैं भगवान आते नहीं कौन कहते। এই যে আমার গোপুনের ফাইনাল লুক, কেমন লাগছে সবাই কমেন্ট করে জানিও। এবার আমি চলে এসেছি আমার আরেক গোপালকে তুলতে। ওকে ঘুম থেকে উঠিয়ে ব্রাশ করিয়ে কিছু খাইয়ে স্কুলের জন্য রেডি করাবো, সেই জন্য। ওনা ঘুম থেকে কোনো দিন ঠিক টাইমে উঠে যায়, আবার কোনো দিন উঠতে চায় না, যেরকম আজকে উঠতে চাইছে না। বাবুর ব্রাশ হয়ে গেছে, আমি এর মাঝখানে ওকে খাইয়েও দিয়েছি ব্রাশ করিয়ে, সেটা আমি শ্যুট করতে পারিনি, তার জন্য সরি। এখন এসেছি আমি ওর টিফিনটা রেডি করতে। আজকে ওকে টিফিনে আমি ব্রাউন ব্রেড দেব। ও ব্রেডের ধারটা পছন্দ করে না, তাই আমি ব্রেডের 4টে কোনায় কেটে দিই। কেটে এই দেখুন এরকমভাবে স্লাইস করে দিই। তারপরে ওটাকে ভালো করে সেঁকে জ্যাম লাগিয়ে ওকে দিই। কিন্তু জ্যামটা বেশি দিই না, একটু কম দিই। জ্যামটা যদিও বা ও বেশি খেতেই পছন্দ করে, কিন্তু আমি অল্প দিই। আর আঙ্গুর, স্পেশালি আঙ্গুরটা ওকে ডেইলি দিই, কারণ ও ভীষণ পছন্দ করে আঙ্গুর খেতে, আর আঙ্গুর খাওয়াও ভালো। আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন ব্রেডটাও আমার সেঁকা হয়ে গেছে। চলুন এবার ওর টিফিন বক্সটা রেডি করা যাক। দেখুন আমি কতটুকু জ্যাম নিয়েছি, একদম সামান্য, যদিও বা জ্যামটা শেষের দিকেই, বেশি নেইও। তাও বেশি থাকলেও আমি এতটুকুই দেওয়ার চেষ্টা করি, কারণ জ্যামটা বেশি মনে হয় না আমার খাওয়া ভালো।
জ্যাম লাগানোর পরে না ব্রেডটাকে আমি ছোট ছোট স্লাইস করে দিই কিউবের সাইজে, তাহলে ও বেশি পছন্দ করে খেতে। এরকম ছোট ছোট কিউব সাইজ করে দিই, তাহলে একদম সাইজেও ছোট ছোট থাকে, আর ও এইভাবে ছোট ছোট ব্রেড খেতেও পছন্দ করে। ছোট টিফিন বক্সের মধ্যে আঙ্গুরটা দিয়ে দিলাম, আর বড় টিফিন বক্সের মধ্যে আরেকটা ছোট প্লেট রেখে তার উপরে আমি ব্রেডগুলো সুন্দর করে সাজিয়ে ওকে আমি টিফিন বক্সে প্যাক করে দিই। দেখুন টিফিন ওর রেডি হয়ে গেছে। এই যে ওনার রেডি হতে হতেই মাঝে মাঝে গিয়ে শুয়ে পড়ে, তো আমাকে ওই জন্য ওকে ডেকে ডেকে তুলে আনতে হয়। তো স্কুল যাওয়ার জন্য মোটামুটি রেডি হয়ে গেছে, এখন টুকটাকগুলো বাকি, মোজা পরানো, ক্রিম লাগানো, চুলটা আঁচড়ে দেওয়া, জুতো পরানো, তো সেগুলো আমি এখন করছি। আর একটা ঘটনা কি জানেন, স্কুল যাওয়ার আগে ও কার্টুন দেখতে ভীষণ পছন্দ করে। মানে যদি কার্টুন চলে ও চুপচাপ বেশ সুন্দর রেডি হয়ে যায়, কোনো দুষ্টুমিও করে না, কিছুই করে না। তো সেই জন্য আমি কার্টুনটা চালিয়ে রাখি যে ও কার্টুন দেখতে দেখতেই রেডি হোক, ওর কনসেন্ট্রেশনটা ওইদিকে থাকে, আর আমি সেই ফাঁকে ওকে সুন্দর করে রেডিও করিয়ে দিতে পারি। তো মোটামুটিও রেডি হয়ে গেছে, আমি এখন ওকে মোজাটা পরিয়ে দিচ্ছি। আর এই গরমের মধ্যে না এই মোজা পরাটা সত্যি, বাচ্চাদের কত গরম লাগে না মোজা পরলে, তার উপরে জুতো, গরমে ভীষণ কষ্ট। এই যে দেখুন, এই কার্টুনটা দেখতে ও ভীষণ পছন্দ করে, আর এইটার দিকেই ওর ফুল কনসেন্ট্রেশন। স্কুলে যাওয়ার জন্য সে এখন রেডি, সে এখন স্কুলে যাবে। এই দেখুন বেরিয়ে যাচ্ছে আগেই। তুমি কোথায় যাচ্ছ বাবা? স্কুলে এত তারা স্কুল যাওয়ার জন্য? ভালো লাগে তোমার স্কুলে যেতে? ভালো লাগে? চলে আসছে। চলে আসছে? মুখে হাত দেয় না? ভালো লাগে তোমার স্কুল যেতে? না 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 না, না না, গাড়ি চলে আসছে। তুমি হেঁটে হেঁটে যাও, কালকে যেতে হবে না। বাবু স্কুলের জন্য বেরিয়ে গেছে, এখন আমি সকালের ব্রেকফাস্ট নিয়ে বসছি। আজকে আমি আসলে ব্রেকফাস্ট বানানোর টাইম পাইনি, তাই বাইরের থেকেই আনিয়েছি রুটি, আলু আর সোয়াবিনের সবজি। আচ্ছা, তো বন্ধুরা, এটাই আমার মর্নিং রুটিন। রোজ সকাল আমার এইভাবেই কাটে, শুধু স্যাটারডে সানডে বাদ দিয়ে, কারণ ওই দিন বাবুর ছুটি থাকে সেই জন্য। তো তোমাদের সবার আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।